আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। ঠিক না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকিতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে মন। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। আমি আপনাদের সামনে কোরআন কারীমের 26 নম্বর সূরা আশ-শুআরা 99 থেকে 102 নম্বর আয়াতে কারিমা, মোট 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বি করিম যদি আমাকে তৌফিক দেন, এই আয়াতের আলোকে কিছু সময়ের জন্য হলেও আপনাদেরকে কোরআন এবং হাদিসের জগতে নিয়ে যাব। পড়ছি ইনশাআল্লাহ। বলেন আমরা সকলে কি শুনতে এসেছি? জোরে বলুন। কোরআন শোনা এটা হলো আল্লাহর বান্দাদের কাজ, কোরআন পড়া হলো আল্লাহর বান্দাদের কাজ। স্বয়ং রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা করানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। ওগো রাসূল আমার, মালাকুল জিবরিলের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, আমি আল্লাহ এই কোরআনুল কারীম বায়ানকারী, বর্ণনাকারী। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ে স্বয়ং আল্লাহ। যদি কেউ আল্লাহর আমল করতে চায় তাহলে সে যেন কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআন শুনতে এসেছি। সম্মানিত ভাইরা আমার, কোরআন শোনা এটা হলো আল্লাহর বান্দার আমল। আর কোরআন না শুনে বাজারে এদিকে সেদিকে এলো পাতারি ঘোরা, এটা হলো শয়তানের আমল। যারা মাহফিলে এসেছেন, যারা এখনো ঘোরাঘুরি করছেন বাজারে অযথা অনর্থক বেহুদা, ওরা কিন্তু বিশ্বাস করেন কোরআন এবং হাদিসের ভাষায় আপনারা কিন্তু শয়তানের গোলামে রূপান্তর হয়েছে। আর যারা আমরা এখানে বসেছি কার গোলাম? যেটা বলুন কার গোলাম? আল্লাহ বলছেন, হাবিব আমার, যখন আপনি কোরআন পড়বেন বলবেন, তখন ওয়াসওয়াসা দানকারী, কুমন্ত্রণা দানকারী শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাইবেন। কারণ শয়তান সবচেয়ে বেশি অখুশি হয় বান্দা যখন কোরআন পড়ে, বলে এবং শোনে। আর শয়তান সবসময় চেষ্টা করে কিভাবে মানুষকে কোরআন থেকে দূরে রাখা যায়। আমার ভাইরা যারা মাহফিলের প্যান্ডেলে না বসে এলোপাতারি ঘুরছে, ওদের পেছনে ছিল শয়তান। শয়তান ওদেরকে কোরআন থেকে দূরে নেওয়ার চেষ্টা করছে। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, মেহেরবানি করে শয়তানের দাসত্ব গোলামি করে নিজের আখিরাতকে নষ্ট করবেন না। মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ে আপনি যে রবের গোলাম সেটা প্রমাণ করুন ইনশাআল্লাহ বলেন। আমরা কার গোলাম? কার গোলাম? আর যারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, বাদাম খেয়ে বেড়াচ্ছে, ওরা কার গোলাম? শয়তানের। বলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার মুখলেস বান্দা হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। তেলাওয়াত করেছি সূরা আশ-শুআরা 99 থেকে 102 নম্বর আয়াতে কারিমা। সম্মানিত ভাইরা, এই লাইনটা একটু নেও না অন্য কোনো জায়গা থেকে। কারেন্ট চলে গেছে। সম্মানিত ভাইরা আমার, আপনারা সবাই মনোযোগী আছেন তো? আচ্ছা, কে কে মনোযোগী না একটু হাত তোলা দেন।
আপনারা মনোযোগী আছেন তো? আবার বলি, আছেন তো? কে কে মনোযোগী হাত তোলা দেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, বাজার ঘাট যেখানে, কোরআনের মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা শোনো, কিয়ামতের ময়দানে কিছু মানুষরা বলবে, মালিক ওয়া মা আযাল্লানা ইল্লাল মুজরিমুন। ওগো মালিক, দুনিয়াতে পাপিষ্ঠরা, অপরাধীরা আমাদেরকে তোমার পথ থেকে বিচ্যুত করেছে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আপনি, আমি, আমরা সবাই যারা রব্বি করিমের মামলার আসামি হয়ে যাব, আমরা সেই দিন বাঁচার জন্য বলবো, মালিক আমরা নিজেরা অপরাধ করি নাই, গুনাহ করি নাই, আমাদেরকে আমাদের আকাবেররা, আমাদেরকে আমাদের বড়রা, আমাদেরকে আমাদের নেতা নেত্রী বন্ধু বান্ধব, তারা আমাদেরকে পাপের সাগরে নিয়ে গিয়েছিল, ভ্রষ্টতার দিকে নিয়ে গিয়েছিল। আমার ভাইরা, সেই দিন মানুষেরা আফসোস করে বলবে, ফামালানা মিন শাফিঈন। মানুষের আফসোস করে বলবে, মালিক আজকে এই কিয়ামতের ময়দানে আমাদের জন্য কোনো সাফায়াতকারী নাই। আজকে রব্বি করিমের মামলার আসামি হয়ে গেলাম, আজকে এখান থেকে খালাস করার মতো উকিল আমাদের তো নাই। মানুষের আফসোস করে বলবে, ওয়ালা সাদিকিন হামিম। হায় আফসোস, আজকে আমার তো কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। দুনিয়াতে কত বন্ধু ছিল, দুনিয়াতে কত বান্ধবী ছিল, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আজকে আমার ভাই আমারে রেখে পালায়া যায়, আমার স্ত্রী আমারে রেখে পালায়া যায়, আজকে আমার কলিজার টুকরা সন্তান আমারে রেখে পালায়া যায়। হায় আফসোস, ওয়ালা সাদিকিন হামিম। আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, আজকে আমি বড় একা। ফালাউ আন্না লানা কাররাতান ফাতাকুনা মিনাল মুমিনিন। ওগো মালিক, তুমি যদি একটিবার যদি আমাদেরকে রূপসুখ দাও, একটিবার যদি দুনিয়াতে ফিরে যাওয়ার আরেকটা সুযোগ দাও গো মালিক, দুনিয়াতে আমরা পাক্কা ইমানদার হয়ে যাব। ওগো মালিক, দুনিয়াতে গিয়ে আমরা তোমার ইমানদার আল্লাহওয়ালা বান্দা বান্দিকে বন্ধু হিসেবে গ্রহণ করব। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে যারা রব্বি করিমের মামলার আসামি হয়ে যাবে, ওরা বড্ড আফসোস করে বলবে, আর নিজের গুনাহ সমূহের দায় অন্য কাউকে দিতে চাইবে কেন? কারণ তারা ওই রব্বি করিমের দেওয়া মামলা থেকে খালাস পাইতে চাইবে। সেই দিন তারা উকিল খুঁজবে, কে আমার একটু সুপারিশ করে বাঁচাবে। কিন্তু কিয়ামতের ময়দানে কাফের মুশরিক অপরাধীরা কোন সুপারিশকারী পাবে? বলেন। এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত তাবেঈ ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলছেন। আমার ভাইরা, হাসান বসরি বলছেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে এমন বন্ধু বান্ধব তালাশ করো, দুনিয়াতে এমন মুত্তাকি তাকওয়াবান বন্ধু বান্ধব তালাশ করো, যে বন্ধু বান্ধবের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে মাফ করে দিবে। তাবেঈকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবীর সাহাবীর সঙ্গীরা, ওগো ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, কেন আমরা নেককার ইমানদার ফরজগারি, কেন আমরা মুত্তাকি ইমানদার বান্দা বান্দিকে বন্ধু হিসেবে গ্রহণ করব? আমাদেরকে একটু বলে দেন। তিনি বলছেন, শোনো, কিয়ামতের ময়দানে রব্বি করিম যখন সবার বিচার করে ফেলবেন, জান্নাতি ডিসাইড হয়ে যাবে, জাহান্নামী পৃথক হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদেরকে রব্বি করিম যখন জাহান্নামে নিক্ষেপ করে দেবে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, জান্নাতে আল্লাহর কিছু বান্দা বান্দি থাকবে, আল্লাহর কিছু বান্দা বান্দি
বান্দি থাকবে জান্নাতে যাওয়ার পরও তাদের মনটা খারাপ, তাদের চেহারাটা বড্ড মলিন। আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা যাও, দেখি যাও, জান্নাতে ছুটে যাও। আমার বান্দা যে জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিল, আমার বান্দা যে জান্নাত পাওয়ার জন্য তীব্র শীতকে উপেক্ষা করে তাহাজ্জুদের নামাজ পড়েছিল, আমার বান্দা যে জান্নাত পাওয়ার জন্য নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, আমার ওই বান্দি জান্নাত পাওয়ার জন্য হাজার তীব্র গরমেও পর্দাকে ছাড়ে নাই। আমার যে বান্দা বান্দি জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে এত কষ্ট জিকির ফিকির করেছে, জান্নাত তো দিলাম, এরপরও কেন আমার বান্দা বান্দির মুখের ভিতরে হাসি নাই? একটু শোনো, সুবহানাল্লাহ বলে। জান্নাতে কিছু বান্দা বান্দি থাকবে, জান্নাতে যাওয়ার পরও হাসি নাই। আল্লাহ বলবেন, আল্লাহ তো জানে, এরপরও শুনতে চাইবে। সুবহানাল্লাহ বলেন। যে জান্নাতে তো দিলাম, তোর কাঙ্ক্ষিত যে চাওয়া পাওয়া জান্নাত তো দিলাম, এরপরও তোর মুখটা মলিন কেন? ফেরেশতারা একটু শোনো, ফেরেশতা বলবে ও জান্নাতি বান্দা বান্দি, যে জান্নাতের জন্য তুমি এত কষ্ট দুঃখ যন্ত্রণা দুনিয়াতে সহ্য করেছিলে, সেই জান্নাত তো দিলাম, তারপরও তোমার মুখে হাসি নাই কেন? তখন আমার নূর হোসেন ভাই, আল্লাহ তাআলা যদি জান্নাত দিয়ে দেয়, আমাদের মুহতারাম হাফেজ সাহেবকে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, বলবে হে নূর হোসেন, তোরে তো জান্নাত দিলাম, এরপরও তোর মুখে হাসি নাই কেন? আমার নূর হোসেন ভাই বলবে, ও ফেরেশতারা, আমার মালিককে বলে দাও, সাইফুল্লাহ বিন কোরবান নামে আমার এক ছোট ভাই ছিল, তারে আমি এলাকায় গেলে তার সঙ্গে সঙ্গ দিতাম, তার সঙ্গে বসতাম, তার সঙ্গে থাকলে আমার মনটা বড্ড ভালো হয়ে যেত। কিন্তু সাইফুল্লাহ বিন কোরবান হয়তো বা কোনো অপরাধের কারণে পাকড়াও হয়ে জাহান্নামী হয়েছে। আজকে যদি জান্নাতের মধ্যে সাইফুল্লাহ বিন কোরবানরে পাইতাম, ওই দুনিয়াতে যেমনটা মাস্তি করে একটু গল্প করতাম, মজা করতাম, আজকে জান্নাতে তারে পাইলে একটু খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা দেরি করো না, আমার জান্নাতি বান্দার খুশির জন্য তার ওই পাপিষ্ঠ জাহান্নামী বান্দারে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ও আমার প্রিয় এলাকাবাসী, নেককার বন্ধু কেন প্রয়োজন? আল্লাহ ওয়ালার সঙ্গ কেন প্রয়োজন? একটু ভালো করে বোঝেন। ওই সময় জাহান্নামের দায়িত্বরত ফেরেশতা মালিক, ওই জাহান্নামের দিয়ালের নাম হলো আরাফ। জাহান্নামের ওই দিয়াল আরাফের উপর দাঁড়ায়া বলবে, এই নূর হোসেন খোকনের বন্ধু সাইফুল্লাহ বিন কোরবানকে আমার তো কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমার তো আযাব চলতেছে, ওই কঠিন আগুনে আমার চামড়া তো ঝলসে যাচ্ছে, আবার হচ্ছে, আবার পুড়ে যাচ্ছে, আবার হচ্ছে। জাহান্নামের কঠিন আযাবের মধ্যে যখন ফেরেশতা মালিক আমার নামটা ডেকে বলবে, ও জাহান্নামী সাইফুল্লাহ বিন কোরবান, তোমার বন্ধু নূর হোসেনের খুশির জন্য আল্লাহ তোমারে মাফ করে জান্নাতে তোমারে দিয়ে দিয়েছে। আমার ভাইরা, রব্বি করিম বলেন, আলাখিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, মুত্তাকি বন্ধু ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে নেককার ইমানদার মুত্তাকি নেককার বন্ধু বান্ধবকে বন্ধু হিসেবে গ্রহণ করো, কারণ ওই বন্ধুত্বের উসিলায় আল্লাহ চাইলেই তোমারে ক্ষমা করে দিতে পারে। আমার ভাইরা, হাদিসে কুদসি বিশ্বনবী কত সুন্দর করে বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ইয়াকুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কই তারা যারা দুনিয়াতে একে অপরকে ভালোবাসতো আমি আল্লাহর জন্য? সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে যেই দিন বিশাল সূর্য মাথার উপরে থাকবে, যেই দিন জাহান্নাম হাজির থাকবে, ওই জাহান্নামের থাকবে দুইটি চক্ষু, থাকবে কর্ণকুহর, জাহান্নামে থাকবে একটি লিসান, ওই জাহান্নামের ৭০,০০০ শিকলি থাকবে, প্রতি শিকলিতে থাকবে
70,000 ফেরেশতা, এরপর জাহান্নাম সেখান থেকে ছুটে তর্জন গর্জন করতে থাকবে। ওই তর্জন গর্জন দেখে আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ ছাড়া আর সমস্ত পয়গম্বর, সমস্ত মানুষেরা জাহান্নামে তর্জন গর্জন দেখে পড়বে, ইয়া নাফসি ইয়া রব্বি, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। সেই দিন আল্লাহ বলবেন, কই আমার সেই সমস্ত ইমানদার বান্দা বান্দি কই, যারা একে অপরকে ভালোবাসতো আমি আল্লাহর জন্য। চিন্তা করছেন তো, যারা একে অপরকে ভালোবাসে কার জন্য? যারা বলেন আল্লাহ বলবেন, কই যারা একে অপরকে মানে হাব্বালিল্লাহ বুগাদালিল্লাহ ওয়া আতুলিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যারা একে অপরকে আমি আল্লাহর জন্য ভালোবাসতো, দুইজন মিলিত হলে আমি আল্লাহর জন্য মিলিত হতো, যারা একে অপরকে ঘৃণা করতো আমি আল্লাহর জন্য, এই এক কথায় যার বন্ধুত্ব ছিল আমি আল্লাহর জন্য, যার শত্রুতা ছিল আমি আল্লাহর জন্য, কই কই তারা কই, চলে আসো, আমি আল্লাহর কুদরতি ছায়ায় আজকে তাদেরকে স্থান দিয়ে দিব। কি কঠিন কথা। নবীজি বলছেন, সাহাবীরা শোনো, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো, একে অপরকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসতো, নবীজি কি সুন্দর করে বলছেন, ও আমার সাহাবীরা, আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূর। সুবহানাল্লাহ বলেন, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বলেন, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন নূরের চেয়ারে বসাবেন, ইয়াকবিতুহুমুন নাবিয়ুনা শুহাদা, তাদেরকে এমন সম্মান, এমন ইজ্জতের চেয়ারে বসাবেন, এমন নূরের চেয়ারে বসাবেন, ওই নূরের চেয়ার দেখে নবীরা শহীদরা পর্যন্ত ঈর্ষা শুরু করে দিবে। যারা একে অপরকে কার জন্য ভালোবাসতো বলুন, বলুন বলুন, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো, রাব্বে কারীম তাদেরকে ডেকে তার কুদরতি ছায়ায় আশ্রয় দিবেন। শুধু এটা নয়, এমন নূরের চেয়ারে বসাবেন যে চেয়ার দেখে নবীরা শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে, হিংসা করবে। যদি কথা বুঝে থাকেন তাহলে বলেন, আমাদের বন্ধুত্ব কার জন্য? বলুন বলুন। যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, এই ভালোবাসা হতে পারে নাজাতের উসিলা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেওয়ার জন্য ইস্যু খুঁজবেন। ইস্যু, ও বান্দা তোরে এত ভালোবাসি, তোরে এমন কি কোনো নেক কাজ, গোপন কোনো আমল আছে নাকি যার উদ্দেশ্যে আমি আল্লাহ তোরে মাফ করে দিতে পারি? সুবহানাল্লাহ বলে। তাহলে বলুন তো, আমাদের ভালোবাসা কার জন্য, আবার শত্রুতা কার জন্য? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বিশ্বনবী বসে আছেন, বিশ্বনবী বসে আছেন, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ওগো হাবিব আমার, মাতা সাআ, কিয়ামত কবে হবে একটু বলুন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বসে আছেন আর সাহাবীরা আসলো। তখন এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে আমাদেরকে একটু বলুন। নবীজি একটু বিব্রত হলেন, হঠাৎ করে কিয়ামত কবে হবে? তখন নবীজি বলছেন, ওয়া মা আ'দাত্তা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানতে চাও? আরে ওই কিয়ামতের জন্য তোমার কি আছে? সুবহানাল্লাহ বলেন। দেখেন, নবীজি বলছে কিয়ামত কবে হবে, নবীজিকে প্রশ্ন করা হলো, আর নবীজি তখন জিজ্ঞাসা করতেছে, কিয়ামত কবে হবে জানতে চাও? এই কিয়ামতের জন্য তোমার কি আছে? আমরা, আপনি, আমি হলে তো ঘাবড়ে যেতাম, কি বলবো কি বলবো। ওই সময় সাহাবী বলেন, ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি
ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য, হাজির হওয়ার জন্য আমার তেমন কোনো আমল নাই। আমার মূল আমল হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। কিয়ামতের জন্য আমার আমল হলো, আমার সামান হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবীজি মুস্কি হাসলেন, মুস্কি হেসে বলেন, ফাইন্নাকা মা মান আহবাবতা। ও সাহাবী শুনো, তুমি যারে ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সঙ্গেই থাকবে। খাদেমের রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, বিশ্বাস করুন, এত আবেগ নিয়ে তখন তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, ইসলাম গ্রহণ করার পর আমি আনাসের কাছে সবচাইতে খুশির সংবাদ ছিল তুমি যারা ভালোবাসবে তার সঙ্গে কিয়ামতের ময়দানে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন, আমি আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি, আমি আলীকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানকে ভালোবাসি, তাদের সঙ্গে উঠতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল মারউ মা মান হাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার। তোমার মহব্বত হচ্ছে ইয়া বাখরের সাথে। ওই লাজনি স্কুলের পিছনে বসে কত মনের সুখে তুমি গাজায় টান দাও, কিয়ামতের ময়দানে গাজা খাতি খাতি তোমার কয়েল জ্বলে শেষ। তোমার বন্ধুত্ব হলো বাতিলের সাথে, তোমার বন্ধুত্ব ভোটচোরের সাথে, তোমার বন্ধুত্ব হলো বয়স্ক ভাতা ভিজিএফ এর কাজ যে মেরে খায় তার সাথে, তোমার বন্ধুত্ব দুনিয়ার আউল ফাউলের সাথে, তুমি তার সাথে উঠবা। ও আমার কলিজার টুকরা, ও আমার প্রিয়, ও আমার সম্মানিত এলাকাবাসী, আমি জানতে চাই যারা ব্রিজ খায়, কালভার্ট খায়, ইয়াতিম বিধবা মিসকিন গরিব দুঃখীর হক ফাঁকি মেরে খায়, আপনারা কি তাদের সঙ্গে উঠতে চান? উঠতে চান? কে কে চান না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোন ভিজিএফ এর কার্ড মেরে খাওয়া, কোন বয়স্ক ভাতার কার্ড মেরে খাওয়া, রাস্তাঘাট কাল ব্রিজ মেরে খাওয়া, এক কথায় কোন হারামখোরের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে? ইমানদারের সম্পর্ক থাকবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদারের সম্পর্ক থাকবে একমাত্র সত্যবাদীদের সাথে। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর সত্যবাদী সে কোরআন বলে যে, মানে যে, মানতে চেষ্টা করে যে। কথা বুঝছেন তো? তাহলে আমাদের বন্ধুত্ব হবে কার জন্য? আর আমাদের বন্ধু হবে কে? গাঁজাখোর, বিড়িখোর। আমাদের বন্ধু কে হবে বলেন? কে বলেছে? আল্লাহ বলছে তোর বন্ধু হলো ইমানদার, সত্যবাদী, মুত্তাকি, আর তুমি ঘুরে বেড়াচ্ছ গাঁজাখোরের সাথে। তোমার তো বিবেক নেই, তুমি উঠবা ওর সাথে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। সম্মানিত ভাই আমার, বন্ধুত্ব। বিশ্বনবী বসে আছেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আপনি বেঁচে আছেন, আমিও বেঁচে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনারে না দেখলে তো আমার ঘুম আসে না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার পেটে তীব্র ক্ষুধা লাগে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই পবিত্র চেহারা মোবারক দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হাজার দুঃখ, আমার মনে হাজার কষ্ট, হাজার যন্ত্রণা। আমার মনে যখন দুঃখ, কষ্ট, যাতনা থাকে, আপনার ওই নুরানি চেহারা দেখলে আমার সব দুঃখ দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি পেরেশানিতে আছি। নবীজি বলে, কি পেরেশানিতে আছো? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে যখন আমি থাকবো না, আপনি থাকবেন না, আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি তো নবীদের রাসূলদের সরদার, আপনি তো রব্বে কারীমের পাশে মাকামে মাহমুদে থাকবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমি সাওবানরে মাফ না করে,
কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমি সাওবানরে জাহান্নামে দেয়, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে এক সেকেন্ড যদি আমি আপনারে না দেখতে পারি আমি তো পেরেশানিতে পড়ে যাই, আমার তখন হতাশা আসে। কিন্তু কিয়ামতের ময়দানে আমি আপনারে দেখতে চাই, এমন কি কোনো আমল আছে নাকি, এমন কি কোনো আমল আছে নাকি যে আমল করলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে থাকা যায়? সুবহানাল্লাহ বলেন। নবীজি চুপ রইলেন। নবীজি চুপ থাকা মানে ওহী কে দিবেন বলেন? আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, আল্লাহ والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যদি তোমরা নবীদের সঙ্গী হতে চাও, কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গী হতে চাও, কিয়ামতের ময়দানে সালেহিনদের সঙ্গী হতে চাও, কিয়ামতের ময়দানে শুহাদা শহীদদের সঙ্গী হতে চাও, এই দুনিয়ার মানুষেরা যদি কিয়ামতের ময়দানে সিদ্দিকিন সালেহিনদের সঙ্গী হতে চাও, আমি আল্লাহর আনুগত্য করো। আমি আল্লাহর আনুগত্য মানে হলো কোরআন মানা। কি মানা বলেন? আল্লাহর আনুগত্য করো। আহারে জিকির করেন, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহান। শাকিল প্রধান বক্তা নিয়ে এসো, কালেকশন করে দেবেন, আমি ছেড়ে দিই। নিয়ে আসো, নিয়ে আসো, তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মরে যাব যখন আমি, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরার পরে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরার পরে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। লিল্লাহি তাকবীর। তাহলে যদি আমরা কিয়ামতের ময়দানে বিশ্বনবীর সঙ্গী হতে চাই, যদি আমরা কিয়ামতের ময়দানে সিদ্দিকিন সালেহিন শুহাদাদের সঙ্গী হতে চাই, আল্লাহ বলেন আনুগত্য করা লাগবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর আনুগত্য নাম হলো কোরআন মানা। কি মানা? জোরে বলুন। আপনার আমার চিন্তা হবে কোরআন, গবেষণা হবে কোরআন, আকীদা হবে কোরআন। আপনার আমার কাজকর্ম, এক কথায় গোটা জিন্দেগি কি হওয়া লাগবে বলুন? যদি কোরআন হয়, এই কোরআন মানবেন রাসূলের মতো। আর রাসূল যারা আমি আল্লাহর কোরআন মানে আমার রাসূলের নীতি অবলম্বন করে, আল্লাহ বলেন ওদের সঙ্গী হবে আমার রাসূল, ওদের সঙ্গী হবে সিদ্দিকিন, ওদের সঙ্গী হবে শুহাদারা, ওদের সঙ্গী হবে সালেহিনরা। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আরে নবীর চাইতে, সিদ্দিকিন সালেহিনের চাইতে উত্তম বন্ধু আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আমরা চাই কিনা নবীর সঙ্গী হতে? কে কে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই আমি আসার সময় আমার বাসার ভাই বলতেছে তোমার মাহফিলে তো যাইতে ইচ্ছা করে না। বললাম কেন? বলে তোমারে দেখলে যেন কেমন সাউ সাউ ভাব। কথা বোঝেন? এখন কি করবো, এলাকা তো আমার। আমি আসলে ব্যক্তিগত দুর্বলতা কাউকে বলি না, আপনাদেরকেও বলবো না।
আবার অনেক ঘুমের কাজা ঘুম আছে যে ঘুমানো দরকার। এই সফরের উপরে আছি, আমাদের উপরে এহসান হয় যদি এশার পরে আমি উঠতে পারতাম, যদি ঘন্টা দেড়েক কথা বলতে পারতাম, অন্তত পক্ষে আপনাদেরকে কিছু দিতে পারতাম। যাই হোক, আমাদের রাহাবাররা কথা বলেছেন, আল্লাহ তাআলা আমাদের রাহাবারদেরকে এই জমিনের অভিভাবক হিসেবে কবুল করুক, আমিন বলেন। আমি আর সামনের দিকে যেতে চাই না, প্রধান বক্তা আসবে, আমি তো আপনাদেরই লোক নাকি বলেন। প্রধান বক্তা অনেক দূর থেকে এসেছেন, তিনি কথা বলবেন। এখন প্রধান বক্তা কথা বলার আগে এই মসজিদটা কি প্রধান বক্তা মাথায় করে চুয়াডাঙ্গায় নিয়ে যাবে? জোরে বলুন। মসজিদটা কাদের? জোরে বলুন। আবাদ করবে কারা? হাবিবুল্লাহ বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরিতে অর্থ দিল, সময় দিল, বুদ্ধি দিল, জায়গা দিল, সে যেন জান্নাতে ঘর বানিয়ে নিল। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতে আমাদের ঘর দরকার আছে না নাই? কার কার ঘর দরকার আছে? লিল্লাহি তাকবীর। এই দুনিয়ার ঘরের জন্য কোন দিকে জানা দিলে সুন্দর হয়, কোন টাইলস দিলে ভালো হয়, এমনকি টয়লেটে কোন টাইলস দিলে ভালো হয় কত সুন্দর করে দেখি। কিন্তু আলী বলছেন, ইয়া হালাল কুবুর আমওয়ালুকুম কুসিমাত ওয়া দিয়ারুকুম সুকিনাত ওয়া নিসাউকুম যুফিজাত ওয়া আওলাদুকুম হুররিমাত। এ কবরওয়ালা, তুমি না কত মনের মাধুরী মিশায়া কত সুন্দর করে না ঘর বানিয়েছিলে। তোমার ঘর আছে কিন্তু তোমার কোনো স্মৃতি আর ঘরে নাই। এ কবরবাসী, যেই সন্তানের জন্য রাতকে দিন করেছো, দিনকে রাত করেছো, কোনটা হালাল কোনটা হারাম দেখো নাই। ও কবরবাসী রে, যেই সন্তানের জন্য ঠিক মতো তুমি তোমার মনিবের গোলামি করতে পারো নাই, তুমি মরার পরে তোমার কবরে এসে সূরা ফাতিহা পড়ে দোয়া করার সময় তোমার সন্তানের নাই। তার যে একটা বাবা ছিল সে ভুলেই গিয়েছে। ও কবরবাসী, যে স্ত্রীর মন রক্ষা করার জন্য কত কিছু করেছো, স্ত্রীর ওই মুখে একটা মুস্কি হাসি দেখার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলে, কিন্তু কবরবাসী রে, তুমি মরার পরে তোমার স্ত্রী ইদ্দত পালন করার সময় পায় নাই, তার আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ও কবরবাসী শোনো, তুমি যে সম্পদের পাহাড় গড়েছিলে, তুমি মরতে দেরি রাস্তার পাশের জমিটা কে নিবে, ওই পুকুর কে নিবে, খাল কে নিবে, বিলের জমিটা কে নিবে, ওই শহরের বিল্ডিংটা কে নিবে। তুমি মরতে দেরি, তোমার দেহে সাদা কাফন জড়ানোর আগে তোমার সম্পদ কে কোনটা নিবে, ভাগ বন্টনে তোমার ওয়ারিসরা বড় ব্যস্ত। ও আমার এলাকাবাসী, আপনি আমি থাকবো না, কিন্তু হাবিবুল্লাহ বলেন, এই পৃথিবীতে মানুষ তিনটা তার, আর সব হলো অন্যের। যেইটা ওই ব্যক্তি দান করে যায় সেইটা তার, যেটা সে পরিধান করে সেইটা তার, যেটা সে ভক্ষণ করে সেইটা তার, আর যা রেখে যায় একটাও তার না, সব হলো দুনিয়ার মানুষের। ঠিক কিনা বলেন? তাহলে এই যে মসজিদটা টাইলস হবে, কিয়ামত পর্যন্ত মসজিদ টিকে থাকবে, যতদিন পর্যন্ত আজান হবে, ইকামা হবে, আল্লাহর বান্দারা এই মসজিদে সেজদা দিবে, আপনি আমি থাকবো না।